আমি আপনাদের কাছে বলতে চাই, এটিএম আজহারুল ইসলাম সহ যারা এখন পর্যন্ত বিচারের মাধ্যমে মুক্তি হওয়া দরকার, তাদেরকে অতি সত্বর মুক্তি দেওয়ার জন্য বর্তমান সরকারকে অনুরোধ করছি। যদি জনগণের ভাষা বর্তমান সরকার বুঝতে ব্যর্থ হন, তাহলে পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে বাংলাদেশে। প্রিয় ভাইরা, আমি আমার কথাকে সংক্ষেপ করতে চাই। সম্মানিত ভাইরা, বাংলাদেশকে যদি সত্যিকার ইনসাফ পেতে হয়, সুবিচার পেতে হয়, তাহলে বাংলাদেশে মানুষের মন গড়া আইন দিয়ে পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ চালালে এখানে কোনো প্রকার ইনসাফ কায়েম হতে পারে না। ইনসাফ কায়েম হওয়ার একমাত্র রাস্তা হচ্ছে আল্লাহর আইন, সত্যকের শাসন বাংলাদেশে কায়েম হতে হবে। আমরা সেই আল্লাহর আইন এবং সত্যকের শাসন কায়েম করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন শুরু করেছি। যতদিন পর্যন্ত আমাদের অধিকার প্রতিষ্ঠা না হবে, আমাদের দাবি পূরণ না হবে, এই আন্দোলন চলছে এবং চলতে থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশের, ঐতিহাসিক সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নায়েব আমির জননেতা অধ্যাপক মুজিবুর রহমান, সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুরা, সম্মানিত সংগ্রামী ভাইরা আমার, আপনাদের সামনে একটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। সেটি হচ্ছে এটিএম আজহার সাহেবের মুক্তির দাবিতে যে আন্দোলন শুরু হলো, আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, আগামী দিনে আমরা কোনো ধরনের আন্দোলন করতে চাই না। অতি সত্বর অবিলম্বে এটিএম আজহারুল ইসলামের মুক্তি দিন, না হলে যে আন্দোলন শুরু হয়েছে, আপনি আন্দোলনের আগুনকে থামাতে পারবেন না, কখনোই থামাতে পারবেন না। আগামী দিনে আন্দোলনের মাধ্যমে আমরা এদেশে বৈষম্য মুক্ত, আমরা ইনসাফপূর্ণ একটি সমাজ রাষ্ট্র কায়েম করতে চাই। এটি আল্লাহর আইন দিয়ে সম্ভব, কোরআনের আইন দিয়ে সম্ভব। আগামী দিনে কোরআনের আইন, সৎলোকের শাসন প্রতিষ্ঠার জন্য আমাদের দুর্বার গণ আন্দোলন চলবে ইনশাআল্লাহ।